আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সরু চাকলি পিঠা। একদম দুধের মতো সাদা তৈরি হবে, একদম নরম তুলতুলে তৈরি হবে। তো অনেকে আছে আতপ চাল কিংবা বাড়ির সেদ্ধ চাল, বিভিন্ন রকমের চাল দিয়ে এই সরু চাকলি পিঠে তৈরি করেন। তবে আজকে আমি এই বাসমতি চাল দিয়ে কিন্তু সরু চাকলি পিঠে তৈরি করব। এই চাল দিয়ে তৈরি করলে এর সুগন্ধ গোটা বাড়ি করবে। তাই কিন্তু একবার এইভাবে বাসমতি চাল দিয়ে সরু চাকলি পিঠা তৈরি করবেন, দেখবেন একদম অন্য রকমের সুগন্ধ পাবেন, একদম নরম তুলতুলেভাবে তৈরি হবে। তো প্রথমে আমি এই চালগুলোকে 3 ঘন্টা আগে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল ঝেড়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং জল ঝেড়ে একটি মিক্সিং জার নিয়ে তাতে কিন্তু এই চালগুলো দিয়ে দিলাম। আর চালগুলো দেখো হাত দিয়ে একটু করলেই কিন্তু ভেঙে যাবে, যেহেতু অনেকটা টাইম জলে ভেজানো ছিল এবং জলটা ছিল হালকা উষ্ণ গরম জল। তো এরপর নারকেল কোড়া নিয়েছি, একদম অল্প পরিমাণ জল দিলাম। এরপর এই চাল, নারকেল কোড়ানো এবং একটু অল্প জল দিয়ে মিক্সিতে ভালোভাবে কিন্তু একটা মিহি পেস্ট তৈরি করে নেব। বেশি জল দিলে কিন্তু মিহি পেস্ট হবে না, আর চালের এই মিহি পেস্ট না হলে কিন্তু সরু চাকলি পিঠে কিন্তু ভালোভাবে উঠবে না এবং তৈরি হবে না। তাই চালটা কিন্তু ভালোভাবে একদম মিহি পেস্ট করে নিতে হবে। প্রথমেই বেশি পরিমাণ জল দিলে কিন্তু এই চাল মিহি পেস্ট হবে না, অল্প অল্প জল দিয়ে মিহি পেস্ট করে নিতে হবে। এবার আমি হাত দিয়ে দেখাচ্ছি যে কতটা মিহি হয়েছে চালটা। তো আমি একবারে কিন্তু সবগুলো চাল একসঙ্গেই কিন্তু মিহি পেস্ট করে নিয়েছি। এরপর অল্প পরিমাণ লবণ দিলাম, একদমই অল্প লবণ দিয়ে হালকা একটু জল গরম করে নিয়েছি। ওই জল অল্প অল্প করে দিয়ে একটা নয় পাতলা আবার একদম মোটা এরকম একটা মিশ্রণ তৈরি করে নেব। এখানে দেখতে পাচ্ছ যথেষ্ট মোটা আছে। এই রকম মোটা ব্যাটার দিয়ে কিন্তু সরু চাকলি পিঠে ভালোভাবে হবে না, মিশ্রণটাকে আরও পাতলা করতে হবে। তাই আমি কিন্তু অল্প অল্প করে উষ্ণ জল এর মধ্যে অ্যাড করে একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার যতটা ভালো হবে এই সরু চাকলি পিঠে কিন্তু ততটাই সুন্দর হবে আর খুব সহজেই কড়াই থেকে উঠে আসবে। তো আমি বেশ কিছুটা পরিমাণ ধীরে ধীরে জল অ্যাড করে মিশ্রণটাকে মিডিয়াম করে নেব। এই সরু চাকলি পিঠে তৈরি করতে একদমই অল্প সময় লাগে, শুধু চালটা ভিজিয়ে রেখে দিলেই কিন্তু এইভাবে সরু চাকলি পিঠে তৈরি হয়ে যাবে। যদি চালের গুঁড়ো থাকে তা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে এই সরু চাকলি পিঠে তৈরি হয়ে যাবে। তো এখানে আমি মিশ্রণটা দেখাচ্ছি, একদমই কিন্তু পাতলা আবার একদম মোটা নয়, এই রকম মিডিয়ামভাবে কিন্তু পিঠের মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এরপর এক হাতা করে দিয়ে কিন্তু পিঠে তৈরি করে নেব। পিঠে তৈরি করার জন্য এখানে একটা ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম করে হালকা একটু রিফাইন তেল দিয়ে তেলটাকে ভালোভাবে কড়াইতে ব্রাশ করে দিয়েছি। এরপর কিন্তু এক হাতা করে দিয়ে ভেজে নেব সরু চাকলি পিঠে। তো কড়াইটাকে প্রথমে কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। কড়াই ভালোভাবে কিন্তু গরম থাকলে এবং গ্যাসের ফ্লেম হাই করেই কিন্তু এক হাতা মিশ্রণ এর মধ্যে দিতে হবে। কড়াই অল্প গরম হলে কিন্তু এই মিশ্রণ দিলে হবে না। তো এক হাতা মিশ্রণ এখানে দিয়ে দিয়েছি। মিশ্রণ দেওয়ার সঙ্গে সঙ্গেই কীভাবে সুন্দর গোল হয়ে গেছে। এরপর কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে কিছু সময় অপেক্ষা করব এবং দেখব সাইড থেকে আপনা আপনি উঠে আসছে এই সরু চাকলি পিঠে। তো খুব সুন্দরভাবে কিন্তু কড়াই থেকে ছেড়ে দিয়েছে এই পিঠে। তো অনেকেই আছে যে একটু বেশি পরিমাণ কড়া কড়া ভাজা খেতে ভালোবাসে এই সরু চাকলি পিঠে। তো আমাদের বাড়িতেও এরকম কিছু সদস্য আছে যে এইভাবে একটু বেশ কড়া কড়া ভাবে ভাজা হবে সেই রকম খেতে ভালোবাসে। তাই জন্যই কিন্তু আমি একবার উল্টে দিয়েছি, উল্টে দিয়ে এরপর তুলে নেব।
একদম সুন্দরভাবে জালিদার তৈরি হয়েছে। এই যে খুব সুন্দর জালিদার সরু চাকলি পিঠে তৈরি করে নিলাম। এরপর ঠিক একইভাবে কিন্তু একটা একটা করে ভেজে নেব। প্রথমে কয়েকবার আমি কিন্তু তেল ব্রাশ করে নিয়েছি। এরপর শেষের দিকে আর কিন্তু তেল ব্রাশ করতে হয়নি, আপনা আপনি কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছিল এই পিঠেগুলো। তো খুবই নরমভাবে তৈরি হয় এই পিঠেগুলো। নরম জালিদার সরু চাকলি পিঠে এইভাবে তৈরি করবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু কড়াই থেকে উঠে যাবে। তো আমি এখানে একটা ভুল করেছিলাম, যে গ্যাসের ফ্লেমটা লো করেই এটা দিয়েছিলাম, তাই কিন্তু এভাবে মাঝখান থেকে ছিঁড়ে গেছে। তো আপনারা অবশ্যই কিন্তু এই ভুলটা করবেন না, গ্যাসের ফ্লেম লো করে দেবেন না, তাহলে কিন্তু উঠতে অসুবিধা হবে। সবসময়ের জন্য গ্যাসের ফ্লেম হাই করেই কিন্তু এক হাতা করে দিয়ে সুন্দরভাবে সরু চাকলি পিঠে তৈরি করে নেবেন। দেখবেন শেষের দিকে মিশ্রণটা একটু মোটা হয়ে যাবে। যখনই দেখবেন যে মোটা হয়ে যাচ্ছে, তখনই কিন্তু একটু মাঝখানে উষ্ণ গরম জল দিয়ে দেবেন। এই মিশ্রণটা কিন্তু মোটা হলে ভালোভাবে তৈরি হবে না, আর এই চালের গুঁড়োগুলো নিচে কিন্তু থিতিয়ে পড়ে। তাই জন্যই কিন্তু নেওয়ার সময় হাতাটাকে একবার ভালোভাবে মিশিয়ে পুরো থেকে তারপরে কিন্তু একটু জল দিয়ে, উষ্ণ গরম জল দিয়ে বারবার তৈরি করে নিতে হবে মিশ্রণটা। এইভাবে কিন্তু আমি সমস্ত পিঠেগুলো এক এক করে তৈরি করে নিয়েছি। এইভাবে কড়াই থেকে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, জালিদারভাবে তৈরি হয়েছে এই পিঠে। তো কেমন লাগলো আজকের এই পিঠে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই পিঠের সঙ্গে খাওয়ার জন্য নলেন গুড় নিয়েছি। এই গুড়ের সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে এই সরু চাকলি পিঠে। তো একদম নরম তুলতুলে এই পিঠে গুড়ের মধ্যে দিয়ে এইভাবে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো আজকের এই সরু চাকলি পিঠে কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আর পিঠেগুলো দেখুন একটাও একটার গায়ের সঙ্গে লেগে যাবে না, খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই পিঠে। অবশ্যই এইভাবে তৈরি করে দেখবেন বাড়িতে এবং কমেন্ট করে জানাবেন আজকের এই পিঠে রেসিপি কেমন লাগলো আপনাদের।